এরপর যে আমরা দেখবো অনুশীলনীর 14 এবং 15 নম্বর একই রকম, আমরা 15 নম্বরের সমাধানটা করব। 15 নম্বরটাতে বলা আছে যে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 3 বছরের জন্য 10,000 টাকা আর 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তার মানে দুই স্টেজে সে ঋণ নিছে। একটা হলো 3 বছরের জন্য 10,000 টাকা নিছে, আরেকটা হলো 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়ার পরে সে দুইটাতেই একত্রে মুনাফা দেন 9,900 টাকা। ওকে, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। দুই দিক থেকে দুই অঙ্কের টাকা নিচ্ছে, দুই দিক থেকে দুই রকমের বছর, বাট দুই ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করা। তো আসলে আমরা এটা একটু ট্রাই করি। এটা হলো কত নম্বর? 15 নম্বর। তো 15 নম্বরে বলা আছে যে দেখো প্রথম ক্ষেত্রে লেখা আছে যে আসল টাকা, আসল পি ইকুয়াল প্রথমে কত হাজার? 10,000 টাকা, আসল 10,000 টাকা। এরপরে দেখি সময় এখানে কত, সময় 3 বছর, সময় 3 বছর। এরপর আছে মুনাফার হার, মুনাফার হার যেহেতু আমাদের জানা নাই তখন আমরা এটাকে ধরলাম আর ধরলাম, কেমন আর ধরলাম। তো আসো এখানে আমরা লিখবো মুনাফা, মুনাফা আই ইকুয়াল, বা আমরা এটাকে মুনাফার হার তো আর ধরছি। ওকে, তো মুনাফার হার আমরা লিখতে পারি যে আমরা জানি মুনাফা আই ইকুয়াল পি এন আর। এখন লেখো পি এন আর, পি কোনটার মান কত? পির মান কত? 10,000 ইন্টু এন এর মান কত? 3 বছর ইন্টু আর, তো আর এর মান তো নাই। ওকে, তো এটাকে কি লেখা যায়? 3 10 30,000 আর 30,000 আর এটা লিখলাম। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়ালো। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে? সেম কাহিনী, আসল পি ইকুয়াল 15,000 টাকা। হ্যাঁ, এরপরে আসো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সময় এন ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে 4 বছর আর মুনাফার হার আর মুনাফার হার সমান, আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা জানি না, দ্বিতীয় ক্ষেত্রে জানি না, তো দুইটার ক্ষেত্রে আমরা ধরলাম আর। কেন দুইটার ক্ষেত্রে একই রকম ধরছি? কারণ দুইটার ক্ষেত্রে মুনাফা একই, এটাতেও আর ওটাতেও আর। এবার যে তাহলে আমরা মুনাফা দেখবো কত, মানে এইবার যে লাভটা কত হয়েছে, আই ইকুয়াল টু পি এন আর, এটার মান 15,000 ইন্টু এন এর মান কত অলরেডি লেখা আছে 4 বছর, ইন্টু আর, আর এর মান তো নাই, লিখলাম 4 15 60,000 টাকা, 60,000 আর। ওকে, এবার একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে হলো মুনাফা তো 30,000 আর, এই ক্ষেত্রে হলো 60,000 আর। ওকে, এবার আসো আমরা যেটা লিখবো ফাইনালি, শুরুতে বের করছি 3 বছরের মুনাফা, পরে বের করছি 4 বছরের মুনাফা। আর এই দুইটা মুনাফা আমরা একত্রে একটু আগে এখানে দেখলাম যে এরা কত পেয়েছে মোট মুনাফা। আচ্ছা, সেটাও লিখি, মোট মুনাফা। এটা দুই টাইপের মুনাফা পায়, একটা হলো 3 বছরের, একটা হলো 4 বছরের। তো আসো 3 বছরের মুনাফা একটু আগে আমরা যেটা বের করছি, কত পাইছি আমরা? 30,000 আর, একটু আগে আমরা পেলাম 30,000 আর যোগ 4 বছরের মুনাফা আমরা যেটা পাইলাম একটু আগে, সেটা হলো 60,000 আর। আর মোট মুনাফা অঙ্কে অলরেডি দেওয়া আছে 9,900 টাকা। এবার তুমি এটাকে নর্মালি সমাধান করো, 60,000 30,000 90,000, 90,000 আর ইকুয়াল 9,900। তো এখানে আসো আরটাকে রাখো, আর এর সাথে সংখ্যাটা কি আছে? গুণ। তুমি এখানে 9,900 লিখবা, আর এই 90,000 এখানে আছে গুণ, এখানে হবে কি? ভাগ। ওকে, এবার আর এর মান মানে কি? আর খেয়াল করো, আর এর মান মানে হলো মুনাফার হার। তো মুনাফার হার তো অলরেডি আমরা জানি পার্সেন্ট, তো পার্সেন্ট আকারে আসবে। তো পার্সেন্ট আকারে আসলে একটু আগে তুমি এভাবে লিখতে পারো 100 ভাগের 100। এটা বাড়তি লিখছি, কেন বাড়তি লিখছি দেখো, এই 100 আর 100 যদি কাটো কিছুই নেই। তো কেন কিছু নেই দেখো, উপরের 100 এটার সাথে কাটা যাবে, আর নিচের 100 মানে কি? পার্সেন্ট। তো তুমি নিচের 100টাকে নিচেও লিখতে পারো, পরের লাইনে পার্সেন্ট দিবা। আর যদি বলো যে না আমি নিচে এখানে 100 লিখবো না, এখানে এইভাবে লিখে লেখা যায় 100% লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এটা সব কাটবা। এই যে দেখো, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করবা, যে রেজাল্ট হবে এই রেজাল্টকে এই সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হলো 11%। 11 আর এই পার্সেন্টটা কেমন, এই 11%। আর যদি তুমি বলো যে না ব্যাপারটা এইভাবে করবো না আমি, তাহলে আমি নিজের 100 রাখবো, তাহলে 100 কাটা গেলে কিছুই নেই। তখন দেখো
তখন তুমি এই এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করবা, যে রেজাল্ট ওই রেজাল্টের সাথে এটা দ্বারা ভাগ করবা, পাবা 11। আর এই নিচের 100 মানে 100 মানে পার্সেন্ট, নিচের 100 মানে পার্সেন্ট, তার মানে কত দাঁড়াবে 11%। ফাইনালি লিখবা মুনাফার হার কত পার্সেন্ট, 11%। ওকে, তার মানে 14 নাম্বারটা সেম, তুমি জাস্ট একটু হালকা পার্থক্য আছে, তুমি একটু ট্রাই করবা। ওকে।